আসসালামু আলাইকুম। প্রতিদিন বৃষ্টি হয়েছে, তাই আমার আরেকটা ছাদ বাগানে বেশি দিন আসতে হয় নাই, কিন্তু গতকাল বৃষ্টি হয়নি, তাহলে আজকে আমাকে এই ছাদ বাগানে আসতেই হবে। আর যদি আজকে না আসি তাহলে গাছগুলো অনেকটা শুকিয়ে যাবে। বর্তমানে আমার এই ছাদ বাগানে সবচেয়ে বেশি গাছ আছে, সেগুলো আপনাকে দেখাবো। মাশাআল্লাহ, একটা শসা, মানে আমি আসি নাই বেশ কয়েকদিন। দেখেন এই শসাটা, দেখেন একটা শসা, মানে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে দেশি শসা। তো আজকে প্রচুর পরিমাণ সংগ্রহ করব আজকে। মাশাআল্লাহ, আজকে মনে হয় সর্বোচ্চ সংগ্রহ করতে পারবো, সেটা আপনাদের সাথে শেয়ার না করেই পারতেছি না। বরবটি গুলো একদম বড় বড়, মানে মানে একদম হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, এবং বরবটি সর্বোচ্চ আমি বেশ কিছু পেঁপে চারা রিপোর্ট করেছি, সেই চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর সেজন্য আপনারা আমার সাথেই থাকবেন। ঈদের পরে আজকে প্রথমে এখানে আসলাম, তো দেখতে থাকুন। প্রথমে আমি শসা দিয়ে শুরু করি। শসা মাশাআল্লাহ, আমার দেখেন তো শসাটা, মানে আমার দেখেই মানে মনটা জুড়িয়ে জুড়িয়ে গিয়েছে দেখেই। দেখেন, এর আগে যে শসাটা ছিল অনেক মিষ্টি ছিল, আশা করি এটাও সেরকম হবে। ব্যাগ নিয়ে আসছি, আপাতত এটা থাক। দেখেন, এই পেঁপে চারাটা আমি রিপোর্ট করেছি, যেটা আপনারা দেখতে পেরেছেন। অন্য যে ছাদের পেঁপে চারাগুলো, এই একটা পেঁপে চারা আর ঢেঁড়স চারাগুলো সবগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এই দেখেন পুঁইশাকের পাতা, এটা কেটে ফেলে, এটা কেটে ফেলে, এই যে পুঁইশাকের ডোগা এখানে রেখে দিই, পরে সবগুলো দেখাচ্ছি। এই যে ঢেঁড়স, এই ঢেঁড়সটা একদম কচি আছে। এই যে দেখেন, বুঝছি না যে ঢেঁড়স আসলে একটা করে বাতি হয়। আশা করি খুব শীঘ্রই আমি একসাথে এই যে আমার ঘাসগুলো আজকে মাশাআল্লাহ আমার ছাদে এসে মনটাই জুড়িয়ে গেছে একদম। এই দেখেন, আর এখানে একটা পেঁপে গাছ মাশাআল্লাহ। এই যে পুঁইশাক, পুঁইশাকের যে দাম, এক ফোঁটা পুঁইশাক 50 টাকা করে, অনেক দাম আজকে, অনেক। আর একটা, এ হলো কি, এটা কি বলেন তো, এটা কি? এটা হচ্ছে বেগুন আর বরবটি, সবগুলো কালেকশন করতে বরবটি। দেখেন, এই হচ্ছে, আমাকে একটু কষ্ট করতে হবে। এই একটা, এই একটা, এই গাছের উপর দিয়েছে, গাছের একটু ক্ষতি হচ্ছে, তারপরেও কিছু করার নাই। এই দুইটা মানে বীজ লাগানোর জন্য অতিরিক্ত বীজ হয়েছে, তখন আমি চিপা চিপা লাগিয়ে দিয়েছি, আর এগুলো হয়ে গেছে বরবটি দুইটা। অসংখ্য বরবটি, আমি যেদিকে তাকাচ্ছি শুধু বরবটি দেখতে পাচ্ছি। এক মোটা দেশি বরবটি গতকাল জিজ্ঞেস করেছিলাম, ওরা আমার কাছে 40 টাকা চেয়েছে। তো টাকা তো বড় কথা না, আমার নিজের কাছে এটা তো আমি 100 টাকা দিলেও কারোর কাছে বিক্রি করবো না, এটাই কথা আসলে। দেখেন এই বরবটির সাইজটা দেখেন জাস্ট, এবং এটা এত সফট, আপনার হচ্ছে কি, আপনি জাস্ট মোচড় দিবেন আর টুস করে ভেঙে যাবে। আমি বড় ছোট সবগুলো একবার কেটে ফেলবো, কারণ হচ্ছে আমি এগুলো আসতে পারি কিনা এটা একটা প্রবলেম। এখানে আমার আসলে এগুলো আসা হবে না, একদিন পর পর আসবো। দেখেন এই বরবটিটার জাস্ট সাইজ দেখেন, দেখছেন? দেখেন শুধু, আজকে আমাকে অনেক কষ্ট করতে হবে, কারণ পানি দিতে হবে, প্রচুর পানি দিতে হবে। এতগুলো গাছে পানি দেওয়া একটা সহজ কথা না। দেখেন আরো আছে, এই আছে আমার লাউ গাছ। দেখেন এই যে, এই 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 যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অসংখ্য আছে। এই চারটা কেটে ফেলি, এক ফোকা। এই পর্যন্ত দেখলাম চারটা একসাথে কেটে ফেলি, কারণ পরবর্তীতে আসা হবে না। এবারে দিকে ওই শেষ। এই এই আমার কাছে এই প্রথম মশলা দিলে এত বরবটি হয়েছে। এর আগে আমি একটা দুটো করে নিতে পারতাম, দেখা যেত এত কম হয়তো যে নিতে ভালো লাগতো না। এখানে অসংখ্য চারা হয়েছে, পানি না দিলে আজকে সর্বনাশ হয়ে যাবে, পানি দিতেই হবে, খুঁজে খুঁজে নিতে হবে। এই যে পুঁই শাকের ডোকা, পুঁই শাক, এই যে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই, মানে আপনাদের সাথে শেয়ার না করে এখানে একটা শসা শুকিয়ে গেল, কারণ কি বুঝলাম না, আপনার শুকিয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না, যে এত ভালো লাগতেছে এসে দেখে। আমি আসলে এই বাগানের ভিডিওটা করি, আমার এই বাগানের ভিডিওটা করতে আমার অনেক ভালো লাগে। দেখেন বরবটি, দেখেন, দেখেন এই পাশে আসলে বোঝা যায়। আবার কালেকশন করতে এই সেটা দেখে আপনাদেরকে। দেখেন একটা গাছে এই দেখেন, দেখেন বাতি হয়ে গেল, দুধ তরিকা বাতি হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে বীজ হয়ে পড়ার উপায় নাই। দুইটা পেঁপে গাছ দেখছেন, একটা পেঁপে গাছ, একটা পেঁপে গাছ, ঢেঁড়স গাছ আছে। এই যে এখানে নিচে নিচে আমি এই টাইসের মতো, তারপর বস্তা বস্তা দিয়ে এবার চাষ করেছি। এই সেটা দেখেন অনেক সুন্দর। তো পরবর্তীতে আর কালেকশন করে দেখাচ্ছি। তো সেই রোদের ভিতরে আজকে প্রচন্ড গরম পড়েছে। তো এই হচ্ছে আজকে, দেখেন পানি দিয়ে সব কমপ্লিট করে ফেলেছি। আর এই হচ্ছে আজকে আমার বাগানের সংগ্রহ। দেখেন একটা পেঁপে, দুইটা বেগুন, কিছু পুঁইশাকের ডাটা, এখানে একটা বীজ দিয়েছি বাসায় বুনবো, এগুলা আমার ছাদের ছোট্ট বাগানে এতটুকুই সংগ্রহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।